জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। দেখুন, বিপদ কিন্তু বলে আসে না। এই বিপদ কিন্তু এই ধনু রাশির ক্ষেত্রে কিন্তু মানে কিছুটা অগ্রসর হচ্ছে। কারণ দেখুন, এই কিছু কিছু বিষয়ে একটু সাবধান অবলম্বন আপনাকে করতে হবে। সেগুলো হচ্ছে আপনার 1 নাম্বার, দেখুন এই কোনো সম্পত্তি যারা কিনেছে সেখানে কোনো মানে মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন কিনা, বা মামলা মোকদ্দমায় যদি আপনার থেকে থাকে, বা নিজের যদি জমি জায়গা অস্তিত্ব যদি না থাকে, মানে একটু কিন্তু সাবধান হয়ে যান। যদি জমি কিনতে চাইছেন বা জমি কিনেছেন বা গাড়ি কিনেছেন, খুব সাবধান। কি বিষয়ে সাবধান হবেন? মানে আপনাকে আগে পেপারটা দেখতে হবে। সেই জমির ওপরে কোনোরকমভাবে মানে কোনো কেস কামারি নেই তো? পেপারটা ঠিক আছে তো? জমিটার ওপর কোনো বাজে কিছু নেই তো? কোনো স্টে অর্ডার কিছু করা নেই তো? বা আপনাকে সেই ব্যক্তি আপনাকে ঠকিয়ে নিয়ে গিয়ে আপনার টাকাটা নিয়ে চলে গেল না তো? দেখুন, এখানে কিছু নক্ষত্র বেশি রয়েছে বলবো এই ধনুর ক্ষেত্রে। মানে এখন বর্তমান সময় কিন্তু একটা রয়েছে ভালো, কিন্তু সাবধান একটা অ্যাডভাইস দিচ্ছি আমি। দেখুন, হয়তো আপনি কোনো কর্ম করতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন, বা হয়তো ইনভেস্ট আপনি করতে চাইছেন, বা ইনভেস্ট হয়তো আপনি করে ফেলেছেন। হয়তো ভালো একটা মূল অঙ্ক আপনি একটা ইনভেস্ট করে ফেলেছেন। সেই মূল অঙ্ক থেকে আপনি কতটা ফিডব্যাক পেতে পারেন, কারণ শুক্রাচার্য কিন্তু আপনাকে কি দিতে পারে। এই শুক্র আপনার ক্ষেত্রে এই সপ্তমে প্রবেশ করছে বা প্রবেশ করবে 26শে জুলাইয়ের পর আপনার প্রবেশ করে ফেলবে। তারপরেও সেই ক্ষেত্রে আপনাকে কি ফল দিতে পারে বা শুভ ফল কি আপনাকে দেবে। এবার আপনার ক্ষেত্রে হয়তো বলবেন যে আমার আর্নিং ভালো চলছে, এখন ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে ভালো ব্যবসায় প্রোগ্রেসিং করছেন, ভালোই চলছে। হয়তো যাকে লাইফ টাইম হয়তো পার্টনার হিসাবে চুজ করছেন, সেই ব্যক্তি আপনার সাথে কোনো খেলা খেলছে না তো? বা সেই ব্যক্তি আপনার সহিত কোনো রকমভাবে মানে একটা প্রেমের জায়গায় বিস্তার করে নেওয়ার পরে আপনার হাত ছেড়ে চলে যাবে না তো? পুরুষদের ক্ষেত্রেও বলছি, মহিলাদের ক্ষেত্রেও বলছি। এই ধনু লগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে, এদের ক্ষেত্রেই কথাটা বলছি। লগ্ন রাশি এই দুটোকেই বলছি। বা আপনি কোনো পুলিশ ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন না তো? আগে 4টা বিচার করান। হয়তো দেখছেন যে কোনো ব্যক্তি আপনাকে হয়তো বিয়ের যোগ কিন্তু এখন চলছে। এই বিয়ে করতে গেলেও দেখতে হবে আগে যে আপনার চার্ট অনুযায়ী তার যোগ সৃষ্টি করেছে কিনা। যদি দেখা যায় সেই ব্যক্তি আপনার হয়তো ধরুন যে ধনু লগ্ন বা ধনু রাশি আপনার, বা সেই মিথুন রাশি, বা সেই ব্যক্তি মিথুন রাশি বা মিথুন লগ্ন, আপনি বিবাহ কিন্তু করতে পারেন, অবশ্যই বিবাহ করতে পারেন। বিবাহ যোগ রয়েছে এই 26শে জুলাইয়ের পর থেকে ফুল ফর্মের যোগ চলবে। কিন্তু এই কিছু সাবধান অবলম্বন আপনাকে করতে হবে। হয়তো আপনি ঘরবাড়ি করেছেন, বা হয়তো ঘরবাড়ি একটা জায়গা কিনেছেন, হয়তো জায়গা দেখেছেন বা কিনেছেন যে খুব কষ্ট করে আপনার অর্জিত অর্থ দিয়ে আপনি হয়তো কিনেছেন। সেইখানে কোনো পুলিশ ঝামেলা আসছে না তো? কেন বলছে? যেহেতু আপনার শনি বক্রি হয়ে গেছে। এই শনি বক্রি হওয়ার জন্যে এই শনির বক্রের ফলটা কি দেবে? এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে 4th এবং 3য় একটা মানে দুটোর ফল দিচ্ছে। তার মানে আপনাকে ভালো করে চুজ করতে হবে যে এই ব্যক্তির সাথে আমি থাকবো কিনা, বা এই ব্যক্তির সাথে আমি মেলামেশা করবো কিনা, বা এই ব্যক্তি আমার ঠিক হবে কিনা। সেটা কিন্তু নক্ষত্র বেশি আমি পরে আসছি। এই ব্যবসায় আপনি মানে প্রচুর ইনকাম করতে পারবেন। এই ফাটকা কিন্তু আপনি করতে পারবেন, বা ইনকামও করতে পারছেন বা পারবেন। মানে ভালো ব্যক্তির সাথে মানে মিশতে পারবেন, যোগাযোগ আপনার স্থাপন হবে। যদি সেই গুরুগিরি হয়, বা আপনার সে যদি জ্যোতিষ বন্ধু হয়, বা যে কোনো ব্যক্তি সে যদি আপনার লাইফে মানে কিছু যদি করে দেওয়ার চেষ্টা করে, হয়তো প্রতিকার হয়তো করতে গেলেন, আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে এই ব্যক্তিটা আমার ঠিক মানে রেমিডি করে দেবে তো, বা সেই ব্যক্তিটা আমাকে ঠকিয়ে দেবে না তো। যাচাইটা করতে হবে, মানে একবার নয় 100 বার যাচাই করতে হবে। কারণ এই রাহু একটা কানেকশন যেহেতু থাকছে, শনি যেহেতু বক্রতা পেয়ে গেল, সেই বক্র পাওয়ার জন্য কিন্তু বারবার কথাটা বলছি, এই শুক্র আবার কিন্তু আপনাকে অগাধ ইনকাম দেবে বা পয়সা দেবে। বিবাহ কিন্তু এবার হবে, কিছু করণীয় নেই। এবার হয়তো দেখা গেল জন্মচাটে মাঙ্গলিক রয়েছে। মানে এই শনির থেকে সাবধান অবলম্বন করতে বলছি একটা কারণে বারবার করে, যেহেতু নবমে থাকছে আপনার কেতু, মঙ্গল 3য় আবার দৃষ্টি করছে। মানে আগে যে কোনো বিষয় ভাবতে হবে। মানে ধনু লগ্নের ভাগ্য মোটামুটি এখন ভালো জায়গায় চলছে, ভাগ্য কিন্তু খারাপ চলছে না। কিন্তু
এই মঙ্গল দ্বাদশপতি হবার জন্যে আপনি যদি জমি জায়গা যদি ইনভেস্ট করে ফেলেছেন বা ইনভেস্ট হয়তো আপনি করে ফেলেছেন, সেই ক্ষেত্রে কিন্তু বারবার যাচাই করতে হবে। হয়তো দেখা গেলো আপনি কোনো সোনায় কোনো ইনভেস্ট করেছেন বা সোনার উপর আপনি ব্যবসা করছেন, তার উপর ইনভেস্ট করেছেন টাকাটা, সেই টাকাটা সঠিকভাবে লাগছে কিনা, সঠিক লোককে আপনি টাকাটা দিলেন কিনা, সঠিক লোক আপনার কাছ থেকে টাকাটা নিয়ে সে আপনার সাথে কোনো কারচুপি করবে না তো, দেখতে হবে এটা। এবার হয়তো দেখা গেলো আপনার জন্মচাটে হয়তো মাঙ্গলিক রয়েছে, হয়তো বিবাহ যোগ কিন্তু আপনার চলছে কিন্তু হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে মাঙ্গলিক দোষ প্রতিকার করতে হবে। কিন্তু ধনু রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে কিছু কিছু সময় কিন্তু একটা নেগেটিভ থাকে, কি জানেন তো, এদের লক্ষ্যটা থাকে, সঠিক লক্ষ্য থাকে, লক্ষ্যটা ঠিক থাকে। এই লক্ষ্য ঠিক থাকলেই তো চলবে না, সঠিকভাবে তাকে যেতে হবে। শরীর কিন্তু যাবে খুব ভালো, এই শরীরটা খুবই ভালো যাবে, শরীরের সমস্যা আসবে না। কিন্তু কিছু কিছু সময় এই শনি বক্রির জন্যে আপনার কিছু সময় কিন্তু মানুষের সাথে মিশতে হবে, তাতে যেই হোক না কেন, বন্ধু বান্ধব হোক, ভাই ভাতা হোক, আপনার কাস্টমার হোক, তাকে টাকাটা দিচ্ছেন, ঠিক মতো টাকা দিচ্ছেন কিনা। শত্রু প্রচুর লেগেছে পেছনে আপনার, এখন থেকে প্রচুর দেখছেন হয়তো শত্রু পেছনে লেগেছে কিন্তু কি হিসাবে শত্রু লেগেছে, হয়তো যে বা এই ছেলেটি বা মেয়েটি প্রচুর ডেভেলপমেন্ট করে ফেললো, উন্নতি করে ফেললো, কি করে করলো, একে ডমিনেট করো, একে নামানোর চেষ্টা করো। হয়তো কোনো প্রশাসনিক ঝামেলায় হয়তো জড়িয়ে যেতে পারেন। এবং নিজেকে সব কিছু মানে চালাক ভাবলে চলবে না, লগ্ন রাশি দুটোকেই বলছি চালাক ভাবলে চলবে না, নিজেকে একটু সঠিক জায়গা দেখতে হবে। এবার দেখুন হয়তো আপনি সেভিংস হয়তো প্রচুর চেষ্টা করেছেন, লোন পরিশোধ করেছেন, জমি জায়গার প্রতি ইনভেস্ট করেছেন, ব্যবসার প্রতি টাকা ইনভেস্ট করেছেন, হয়তো লোন আপনি পরিশোধ করেছেন, লোন কিন্তু আশা করি আপনার লোন পরিশোধ হয়ে গেছে। এই নতুন করে যে আপনি ইনভেস্ট করছেন বা গাড়ি কিনছেন বা বাড়ি কিনছেন বা জমি কিনছেন, আগে পেপারটা দেখতে হবে ঠিক মতো। যেহেতু শনি বক্র হয়ে গেল, 4th শনি ছিল, তার মানে আপনাকে দিয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি দিয়েছে আপনাকে। কিন্তু যারা নতুন করে যারা কিনতে চাইছেন তারা কিন্তু আবার একটু হিসাব করে কিনবেন, বাড়িতে যেটা ইনভেস্ট করছেন সেই জায়গাটা আপনি সঠিকভাবে করছেন কিনা। এবার দেখুন এই তৃতীয় যে যোগাযোগের স্থাপনের কথাটা বলতে চাইছি, সেই কারণ এই শনি আপনার থেকে মানে কোনো কিছু ব্যক্তিত্বভাবে এই তৃতীয় এবং চতুর্থভাবে শনি মানে দৃষ্টি করছে, দেখুন আপনার সেই ভাগ্যস্থানে, মানে বক্রতা হয়ে গেলে সে কিন্তু আবার আপনার সেই সিংহের ঘরে দৃষ্টি করবে, মানে সিংহের ঘরে। এবার লগ্নে আবার দৃষ্টি করছে, রাশির উপর মানে দৃষ্টি করছে, স্ট্রাগলটা দিচ্ছে, আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে। এবার যদি বলেন যে ব্যবসায় কী হবে, ব্যবসা র্যাম দাম ব্যবসা চলবে, ব্যবসা খুবই ভালো চলবে, কিন্তু বাকি দেওয়ার আগে হাজার ভাব কিন্তু ভাবতে হবে। কি কি ব্যবসা? গার্মেন্টসের ব্যবসা, মনোহারির ব্যবসা, সোনার উপর ব্যবসা, ধাতুগত কোনো ব্যবসা, গুরুগিরি ব্যবসা, যারা গুরু, যারা দীক্ষা দেয় মানুষকে, ভালো দীক্ষা শিক্ষা দান করেন, সে যে কোনো গুরু হতে পারে, শিক্ষাগুরু হতে পারে, বিদ্যাস্থানের গুরু হতে পারে, কর্মগুরু হতে পারে, জ্যোতিষ গুরু হতে পারে, তন্ত্রগুরু হতে পারে, মানে আমরা নর্মালও গুরু হতে পারে। যে আপনাকে কর্ম যে শেখাবে সেই হচ্ছে গুরু। যারা করেন তারাই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার দেখতে হবে যে আপনার ক্ষেত্রে আপনি যাকে দিয়ে দীক্ষা নেব, মানে তার ব্যক্তিত্ব কি আছে, মানে তার ব্যাকগ্রাউন্ড কি আছে, তার কি আছে সেটা দেখতে হবে। এবার ব্যবসা যারা করছেন ব্যবসাটা করুন, আর ব্যবসা করতে পারেন, ওষুধের ব্যবসা করতে পারেন, কোনো ডাক্তারের ট্রিটমেন্ট বা ওষুধের ব্যবসা করতে পারেন, বা কোনো লোহা জাতীয় ব্যবসা করতে পারেন, ইলেকট্রিক দ্রব্যের সাথে ব্যবসা করতে পারেন। প্রশাসনিক ঝামেলাটা আসতে পারে একটা কারণে, সেখানে মঙ্গল এবং রাহু কম্বিনেশনের জায়গা থেকে বলছি এটা। এই মঙ্গল কিন্তু এখন একটা মানে এই মঙ্গল রবি নক্ষত্রে বিরাজমান, এখন মানে রবি নক্ষত্রে যেই বিরাজমান হয়ে গেল তার পাওয়ার কিন্তু প্রচুর বেড়ে গেল, দৃষ্টি করছে কিন্তু সে আবার তৃতীয়, মানে এই যোগাযোগের জায়গাটাই বলতে চাইছি। এবং নিজেকে সবসময় চালাক ভাবলে চলবে না। এই যারা অগ্নির কোনো ব্যবসা করছেন, অগ্নি নিয়ে ইলেকট্রিক নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ভালো ব্যবসা যাবে, কিন্তু এই বন্ধু ভাই ভাতা, এই বন্ধু ভাই ভাতা তার থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। কারণ হচ্ছে মানে এই ক্ষেত্রে আপনার দ্বিতীয় অষ্টমে থাকার জন্য আপনার মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স আপনি পয়সা হয়তো পেয়ে যাবেন, সবই ঠিক আছে, কিন্তু মঙ্গল কিন্তু অগ্নিদগ্ধ কিছু করতে পারে, মানে আপনার লাইফ একটা মিরাকেলও আবার ঘটাতে পারে। সাবধান হয়ে কিন্তু আপনাকে চলতে হবে। এবার যদি বলেন যে দিদি ভাই যে
নতুন করে একটা ব্যবসা খুলতে চাইছি, কি ব্যবসা খুলতে করব, দেখতে হবে। এই 26শে জুলাই শুক্র চলে এলো, মানে আপনার ষষ্ঠপতি একাদশপতি হয়ে মানে সপ্তমে মানে ব্যবসা দিতেই পারে। কি ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন? আমি বলবো এখন যদি ব্যবসা করেন, দেখুন গার্মেন্টসের একটা ব্যবসা করতে পারেন, মনোহারির ব্যবসা করতে পারেন, বিউটি পার্লার খুলতে পারেন, সোনার উপর ব্যবসা করতে পারেন, ধাতুগত কোনো ব্যবসা করতে পারেন, লোহার করতে পারেন, কারেন্টের কোনো ব্যবসা করতে পারেন, যে কোনো ব্যবসা আপনি করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। যে এবার যারা চাকরির জন্য খুব উঠে পড়ে লেগেছেন এই চাকরি করব হবে কিনা, দেখুন বর্তমান যদি আসি আপনার দ্বিতীয় এবং ষষ্ঠ, নবম এবং দশম একাদশ যদি কানেক্টেড করি, তার মানে এই নবমপতি অষ্টমে সে দ্বিতীয় কানেক্টেড করে দিল, মানে চাকরির একটা যোগাযোগ আসছে। ষষ্ঠপতি শুক্র সেই সপ্তমে গিয়েছে, সেই নবম দৃষ্টি করছে, মানে একাদশপতি সপ্তমে সেও আবার লগ্নে দৃষ্টি করছে, এবং নবমপতি রবি সে আবার চলে গেলে অষ্টমে, মানে দ্বিতীয় অষ্টমকে দেখছে, এই নবমপতি দ্বিতীয়কে দেখছে, এবং দশমপতি বুধ সেও কিন্তু অষ্টমে গেছে, সেও আবার দ্বিতীয়কে দেখছে, দ্বিতীয় কানেক্টেড করছে। তার মানে দ্বিতীয় কানেক্টেড যেই করলো, আবার এই মঙ্গল কিন্তু আবার চাকরি কিন্তু আপনি করতে পারবেন বা চাকরি পাবেন। চাকরি বলতে গেলে যে কোনো চাকরি হতে পারে, সেই স্কুল টিচার হবেন বা আপনি রেলের হবেন, সেটা আপনার ক্ষেত্রে মানে একটা যে কোনো চাকরগাড়ি করা, মানে লোকের দুয়ারে কাজ করা, মানে চাকরি, সেটা সেখানে একটা কানেকশন দিচ্ছে। আবার চাকরি ব্যাপারটা আপনি কিভাবে পাবেন বা কোন কোন বিষয়ে আপনি চাকরিটা পাবেন বা কি পড়লে আপনি চাকরিটা পাবেন, এই বিদ্যাস্থানে দেখছি বিদ্যাস্থানটা আপনার আপাতত ভালো জায়গায় দিচ্ছে, কারণ এই পঞ্চমপতি মঙ্গল সেই চলে গেলে আপনার ক্ষেত্রে রাজকারক গ্রহ, সেই মঙ্গল একটা কানেক্টেড করছে। এই মঙ্গল যখনই দৃষ্টি করছে আপনার চতুর্থে বা তৃতীয় দৃষ্টি করলো, এবং আপনার পঞ্চমপতি মঙ্গল এই কেন্দ্রে রয়ে গেল, সেখানে একটা ডেভেলপমেন্ট কিন্তু থাকছে বা রয়েছে। এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটা আসবো, আয়টা কেমন দেবে, আয়টা দেবে অফুরন্ত আয় দেবে, ফাটকাই প্রচুর দেবে, মানে হুট হাট করে আয় দেবে। কেউ আপনাকে টাকা ধার দিতে পারে, কেউ আপনাকে হেল্প করতে পারে টাকা দিয়ে, বা টাকা দিয়ে হয়তো আপনাকে বললো যে তুমি এই ব্যবসাটা কর বা করো, বা হয়তো লটারি পেলেন বা ফাটকা পেলেন, সেটা আপনি রেখে দিলেন, সেটা আপনাকে দেবে। কারণ হচ্ছে এই সময়টা সাবধান অবলম্বন করতে বলছে। একটা বিষয়, কাউকে ধার দেওয়া যাবে না, টাকা ধার দিলেই কিন্তু টাকার সমস্যায় পড়তে হবে। মানে যে করেই হোক ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টটা কিন্তু হিসাব করে করবেন। যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ যোগ কিন্তু প্রচুর হারে চলছে, 26শে জুলাই পর থেকে বিবাহ আপনি করতে পারেন। এবারে তৃতীয় যে যোগাযোগ স্থাপন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার মতে বলে ভালো ফল কিন্তু আপনি পাবেন। কেন ভালো ফল পাবেন? যেহেতু রাহু দৃষ্টি করছে 11 তৃতীয় ভাবে, মানে তৃতীয় ভাব থেকে রাহু কিন্তু খারাপ ফল দেয় না, ভালো যোগাযোগের সৃষ্টি করে দেয়, তার থেকে মুনাফাই হবে, মানে লস কিন্তু হবে না। কিন্তু মঙ্গল দৃষ্টি করার জন্য একটু সমস্যা রয়েছে, এই ভেবে চিন্তে করতে হবে। হয়তো কাউকে বিশ্বাস করে ফেলেছেন, হয়তো বিশ্বাস করে হয়তো তার কাছে গেলেন, বা ব্যবসার জন্য ইনভেস্ট করে ফেলেছেন, তাকে মাল দিলেন, সেটা কিন্তু ভেবে চিন্তে দেবেন। চিটিং হবে বলছি না, কিন্তু লাভবান না হওয়ার কিছু নেই, কিন্তু সাবধান থাকতে হবে। হয়তো গাড়ি কিনেছেন, গাড়ি কিন্তু সাবধানে চালাবেন। এখন এই গাড়ি চালাবেন, খুব সাবধানে গাড়ি চালাবেন। এখন হেলমেট পরে তারপরে নিজের সেফটি হয়ে তারপর গাড়ি চালাবেন, কারণ এই মঙ্গল তৃতীয় মানে এনার্জি লেভেলের একটা জায়গাটা ডিস্টার্বেন্স করে দেবে। গাড়ি চালালে হেলমেট করে, এই 4 চাকা 2 চাকা যাই চালান না কেন, একটু সেফটি হয়ে একটু চালাবেন। মোট কথা সাবধান অবলম্বন নিয়ে করতে হবে, এটা করবেন। এবং দেখুন এই যারা বাড়িতে রেন্টে দিতে চাইছেন বা ভাড়া দিতে চাইছেন, ভালো করে পেপার টেপার নিয়ে তারপর বাড়ি ভাড়া কিন্তু দেবেন। বাড়ি ভাড়া তার আগে কিন্তু দেবে না। যদি একবারে বেচে দিচ্ছেন তাহলে সেটা আলাদা জিনিস, কিন্তু বেচার জায়গা এখন দেখছি না, কেনার জায়গাটা এখন বেশি দেখছি, মানে আসার জায়গাটা বেশি দেখছি। এবার ষষ্ঠে যদি আসে, এই শত্রু কি আপনার বৃদ্ধি হতে পারে? শত্রু কিন্তু এখন আপনার বৃদ্ধি হবে না, কারণ শত্রু হলেও কিন্তু আপনাকে কিছু করতে পারবে না, কারণ সপ্তমে শুক্র চলে গেছে, শত্রু সেরকম আপনাকে কিছু করতে পারবে না। এই ব্যবসাটা কিন্তু ভালো ফল দেবে, ব্যবসায় ডেভেলপমেন্টটা দেবে, নিজের একটা ঐশ্বরিক একটা ক্ষমতা বৃদ্ধি হবে, একটা ইন্টারেস্টের জায়গা, জ্যোতিষতন্ত্রের প্রতি একটা ইন্টারেস্টেড বাড়বে, ভালো গুরুর সাথে দীক্ষা নিতে পারবেন, তন্ত্র দীক্ষা নিতে পারবেন, এই যোগাযোগটা আপনি পাবেন। এবং আপনার প্রতি একটা গ্ল্যামার, একটা অ্যাট্রাকশন পাওয়ার দেবে, আপনার প্রতি মানুষ দেখবেন একটা অ্যাট্রাক্ট হবে। হ্যাঁ, আপনাকে দেখে একটা দেখবেন একটা অ্যাট্রাকশন হবে যে এই ব্যক্তিটা খুব ভালো, একটা ইন্টারেস্ট জায়গা যাকে বলে, এই পুরুষ হন বা নারী হন, একটা ব্যক্তিত্ব জায়গা তৈরি করবে, বা আপনাকে একটু লোকের থেকে একটা ভালো জায়গা দেবে, পাবেন আপনি। কেউ হয়তো আপনাকে হেল্প করবে,
সে স্বার্থেই হোক বা বিনা স্বার্থেই হোক, হেল্প কিন্তু আপনাকে অবশ্যই করে করবে, এটা কিন্তু হলক করে বলে দেওয়া যাচ্ছে। এবার দেখুন, এই অষ্টম ভাবে যেহেতু রবি বুধ থাকছে, মৃত ব্যক্তি ইন্স্যুরেন্সের পয়সা, যেটা বলেছি ইন্স্যুরেন্সের পয়সা পেতে গেলে খুব খাটতে হয়, হয়তো সবার তাড়াতাড়ি হবে, হয়তো আপনার দেরি হবে, সেটা পাবেন যদি ইন্স্যুরেন্স, যারা লাইফ ইন্স্যুরেন্স করেছেন বা করতে চাইছেন, একটু কিন্তু হিসাব করে নিয়ে করতে হবে যে আমি ইন্স্যুরেন্সটা আমি কিভাবে চালাবো, দেখে শুনে নিয়ে তারপর করতে হবে। আর যেটা বললাম, যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো ফল পাবেন অবশ্যই করে। গান বাজনার জন্যে সরি, যে কোনো শিল্পী তারা কিন্তু ভালো ফল পাবেন। যদি উকিল হন, ভালো জায়গা পাবেন, ভালো একটা কানেকশন দেবে, কাস্টমার আপনাকে দেবে, মানে আপনার মক্কেল প্রচুর পাবেন আপনি। ওকালতি যদি বলেন কেন, সেও কিন্তু আবার রবি বুধের জন্যে, মানে শনি বক্রতা দিয়ে দিয়েছে, শনি হয়তো বক্রতা হয়ে গেছে, একটু সমস্যা তৈরি করে দেবে লাইফটাকে একটুখানি, মানে সঠিক মানুষকে চিনতে পারবেন, দেখছেন যে মানুষটা সঠিক, কিন্তু পরে আপনি দেখবেন যে ভুল, তখন হয়ে যাবে সমস্যা। মানে ভাগ্য ভাবে রয়েছে আপনার মঙ্গল, মানে ভাগ্যের জায়গায় মঙ্গল কিন্তু যখনই প্রবেশ করে দিল, তখন ভাগ্যটা কিন্তু একটু সরি সমস্যা তৈরি করলেও কিন্তু করতে পারে, যেহেতু দ্বাদশপতি পঞ্চমপতি একটু সমস্যা তৈরি করতে পারে, মানে পায়ে চোট পেতে পারেন। ভাগ্যের জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে, ভাগ্যের জায়গায় ডেভেলপমেন্ট নেই বলবো না, ভাগ্যের জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে, কিন্তু ভাগ্যটাকে নিজে হাতে করতে হবে। হয়তো ভাগ্য করার জন্য হয়তো ফটাফট হয়তো টিকিট কাটছেন, সরি ভাগ্য করার জন্য হয়তো ইনভেস্ট করে ফেলেন, কিন্তু হিসাব করে, মানে সঠিক মানুষকে আমি বিশ্বাস করতে পারছি না, কিন্তু একটা কাজ করছে এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। এইগুলো একটা ভেবে চিন্তে নিয়ে করবেন, তাহলেই হবে, আর কিছু বলবো না এখানে। ভাগ্য আপনার ভালোই যায়, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই। স্টুডেন্টের দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে, বিদ্যায় ডেভেলপমেন্ট রয়েছে, বিবাহের জায়গায় ভালো জায়গায় রয়েছে, ব্যবসায় ডেভেলপমেন্ট রয়েছে। এবং আপনার এই কিছু কিছু সময় কিন্তু আপনাকে মানে কথা বলতে হবে খুব হিসাব করে, আবেগপ্রবণ হয়ে তাকে যা তা বলে দিলাম তা বললে কিন্তু চলবে না, সাবধান, কিন্তু সাবধান থাকতে হবে। যদি আবেগপ্রবণ হয়ে কিন্তু কথা বলে ফেলেন কোনো কিছু, মানে তাহলেই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি হয়ে যাবে। এই তৃতীয় রাহু, মানে তৃতীয় রাহু ভালো ফল, কিন্তু মঙ্গল দৃষ্টি করছে যে এখানে একটা খারাপ ফল দিয়ে দিচ্ছে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। কর্মভাব দেবে কিন্তু খুব ভালো, মানে বাইরে থেকে অর্ডার পেয়ে আপনি কর্ম লাভ করতে পারবেন, বিদেশ থেকে আপনি অর্ডার পাবেন, আবার আপনি কর্ম করতে পারবেন, বিদেশ থেকে আয় রোজগার বৃদ্ধি হবে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা হতে পারে, গার্মেন্টস করতে পারেন বা সুতো করতে পারেন, মনোহারি করতে পারেন, ওষুধের ব্যবসা করতে পারেন, লোহার ব্যবসা করতে পারেন, বাইকের ব্যবসা করতে পারেন, গাড়ির ব্যবসা করতে পারেন, বা হয়তো অটোমোবাইল, অটো পার্টসের, সেগুলো আপনি এক্সপোর্ট ইম্পোর্ট হবে, বিদেশে হয়তো গেল গাড়ি, হয়তো বিদেশে চলে গেল আপনার, হ্যাঁ সেখান থেকে আপনি একটা ডেভেলপমেন্ট করতে পারবেন, সেখানে একটা স্ট্যাম্প পড়বে যে অমুক জুয়েলার্স বা অমুক এন্টারপ্রাইজ বা অমুক বস্ত্রালয় বা কাঁসা পেতলের ব্যবসা অমুক, হ্যাঁ মানে বাসন বার, মানে যেটা বলতে চাইছি এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল পাবেন। হ্যাঁ অবশ্যই আপনি কিন্তু ভালো ফল একটা পাচ্ছেন। আয় নিয়ে কোনো কথা হবে না, আয় অফুরন্ত ইনকাম করবেন, আমি হুটহাট করে আপনাকে অর্থ দেবে, যেহেতু আপনার এই অপরন্ত ফাটকা ইনকাম করার একটাই কারণ, এবং এই রাহু এবং শুক্র এবং বৃহস্পতি, এই শনিও দেবে, শনি একটু খাটিয়ে নিয়ে দেবে শনি আপনাকে। আর আগামী 22 মানে 21, 22, 23 আগস্ট মানে কৌশিকী অমাবস্যা তিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে, হোম যজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। ওই আপনারা যোগাযোগ করতে পারেন, যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আয়পতি শুক্র সমসপ্তমে, মানে ব্যবসা যারা করবে, যারা যারা ব্যবসা করছেন অপূরত ইনকাম করবেন, চাকরির কথা বলছি না, চাকরির একটা স্থিরতা জায়গা, ব্যবসা কিন্তু অপূরন্ত জায়গা। এই শুক্র কিন্তু প্রচুর অর্থ দেয়, মানে প্রচুর, কিন্তু সাবধান, যেটা বললাম সেটা কিন্তু সাবধান থাকতে হবে। শুক্র প্রচুর অর্থ দেবে, ব্যয় হবে কিভাবে জানেন, মানে ব্যয়টা হবে লোনে, জমি জায়গার পেছনে কিছু ব্যয় হবে, ঘর বাড়ির পেছনে কিছু ব্যয় হবে, আর অর্থ কিন্তু কিছু ব্যয় হবে না। বাজে জায়গায় কিন্তু ব্যয় দেখছি না, মানে ভালো জায়গাতেই ব্যয় হবে, মানে অস্থায়ী বলবো না, স্থায়ী জায়গাতেই ব্যয় করতে পারলে বাড়ি করতে পারবেন, গাড়ি কিনতে পারবেন। হ্যাঁ যদি করতে পারেন, হয়তো আপনি কোনো অ্যাডভোকেট, হয়তো চেম্বার করলেন, বা সোনার উপর কাজ করতেন, একটা দোকান করে ফেললেন,
বা হয়তো আপনার বাড়ি ছিল না, বাড়ি করে ফেলেন, যেগুলো করছেন সেগুলো কিন্তু পেপারগুলো দেখে নেবেন। সাবধান, এই জন্যই সাবধানটা বলছি। যাদের মামলা মোকদ্দমা যাদের চলছিল তাদের ক্ষেত্রে বলবো একটু মানে সোয়ারাটা পেলেও হয়তো পেতে পারেন, কিন্তু আত্মীয় কিন্তু হানি হবে। এবং ভালো গুরু সান্নিধ্য লাভ পেয়ে কিন্তু আপনি জীবনটাকে অতিবাহিত করতে পারবেন, গুরু সান্নিধ্য ভালো পাবেন। যদি আপনার লাইফে কোনো ব্যক্তি এই মিথুন রাশি হয় সে কিন্তু ভালো ফল পাবেন, তুলা রাশি হয় সেখানেও ভালো ফল পাবেন, বা কুম্ভ রাশি হয় তাহলেও ভালো ফল পাবেন। আপনার কিন্তু হানি হবে না, সে আপনাকে হানি করবে না, সে আপনার উপকারই করবে। সে তাকে যদি আপনি টাকাও দেন সে কিন্তু আপনার উপকারই করবে, ক্ষতি করবে না। সে এই যে রাশিগুলোর কথা বললাম তাদের সাথে যদি ব্যবসা করতে পারেন আপনি কিন্তু ভালো লাভবান করতে পারবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।